আগামী ৭২ ঘন্টায় সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। কাল থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমার পূর্বাভাসও দিয়েছে। সপ্তাহ জুড়েই বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে রাজধানী সহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানেও পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনায়েম। টানা তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়ার পর এবার আগামী ৭২ ঘণ্টা সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামীকাল সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমার কথা জানিয়েছেন। আবহাওয়াবিদরা জানিয়েছে সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়বে। এতে করে যেসব জায়গায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল তা ধীরে ধীরে কমে আসবে। সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিন্তু বজ্রঝড়, বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী এক সপ্তাহ আপনার এই অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমে আসবে। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে কয়েক দফা ছুটি ঘোষণার পর রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুখরিত ছিল শিক্ষার্থীদের পদচারণায়। অনেকটা ঘরবন্দি জীবন থেকে যেন মুক্তি পায় শিক্ষার্থীরা। বাসায় থাকতে ভালো লাগতো না। খুব ভালো লাগতেছে, আসলে বাসায় বসে থাকতে থাকতে খুব বোরিং লাগে। সামনে পরীক্ষা আছে, আমাদের পড়াশোনাটা আগাতে হবে। এই গরমের মধ্যে এসেও অনেক আনন্দ বোধ করছি। এখন বন্ধুদের সাথে আমরা খেলা করতে পারছি। স্বাভাবিক কার্যক্রম, স্কুলে আসা যাওয়া, এটা তারা অনেক মিস করতো। স্কুল ওপেন থাকুক, আমরা এটা চাই। গরম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত শ্রেণীকক্ষের বাইরে সব কার্যক্রম বন্ধ থাকছে। শিক্ষার্থীদের বাড়তি সতর্কতার পরামর্শ ছিল বিদ্যালয় কর্তৃপক্ষের। হোমমেড ফুডটাকে আমরা প্রেফার করছি, আমরা জাঙ্ক ফুড নিতে নিষেধ করছি। তারপর আমরা জুসি ফ্রুটসগুলো, সিজনাল ফ্রুটসগুলো খেতে বলছি, প্রচুর পানি খেতে বলছি। অপ্রয়োজনে রোদে কেউ যাবে না, যদি কোনো কারণে যেতেই হয় তাহলে যেন তারা একটা শেড ইউজ করে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।